হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করব কোষে দেখি 3 নম্বরের অঙ্কগুলো। মূলত সংখ্যার ধারণা কোষে দেখি 3 নম্বরের অঙ্কগুলো। আগের দিনে আমরা নিজে করি 3.2 অঙ্কগুলো করেছি। আজকে আমরা কোষে দেখি 3 নম্বরটা দেখব। চলো কি করতে বলেছে প্রথমে দেখে নিই। যে 1 নম্বরের অঙ্কগুলো বলেছে, দেখো যে নিচের সমীকরণগুলো সমাধান করি ও বীজগুলি p/q আকারে প্রকাশ করি। যেখানে কি বলেছে, কিউ নট ইকুয়াল টু 0, মানে শূন্য হবে না কিউ কখনো, যেখানে পি আর কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা। চলো প্রথমটা সমাধান করে দেখি যে আমার কিউ কত আসছে আর পি কত আসছে আমরা দেখি। তাহলে প্রথমে যে অঙ্কটা হবে দিয়েছে যে 7x সমান 14, তাহলে শুধু x সমান কত হবে, 14/2 সমান 14/2 সমান কাটাকাটি করলে কত হবে, এই 14/7, তাহলে কাটাকাটি করলে কত হবে, 2/1। তাহলে এটাকে আমার p/q আকারে প্রকাশ করা গেল, যেখানে তাহলে যেখানে কি হচ্ছে, যেখানে p সমান হচ্ছে 2, q সমান 1। চলো 2 নম্বরেরটা দেখি, অর্থাৎ বি নম্বরের অঙ্কটাতে আছে 4p + 32 সমান হচ্ছে 0। তাহলে 4p এটাকে এদিকে ডান দিকে নিয়ে গেলে হবে তোমার -32, অর্থাৎ p সমান হবে -32/4 সমান হবে -8। তাহলে একে p/q আকারে প্রকাশ করলে কত হবে, একে p/q আকারে প্রকাশ করলে বা লেখা যায় -8/1। এটাই দেখো p/q আকারে প্রকাশ করা গেল। তাহলে এখানে p কত হবে, p সমান কত, p সমান হবে -8, p সমান -8 আর q সমান 1। সি নাম্বারটা দেখো, সি দেওয়া আছে 11x সমান হচ্ছে 0। তাহলে x সমান কত হবে, গুণ আকারে আছে, এটা ভাগ আকারে হয়ে গেলে সে 0ই হবে। তাহলে একে p/q আকারে প্রকাশ করা যায়, এটা সমান লেখা যায়, এটা সমান কি লেখা যায়, 0/1। তাহলে একে কি আকারে প্রকাশ করা গেল, p/q। তাহলে যেখানে p সমান হচ্ছে 0, q সমান হচ্ছে 1। চলো ডি নাম্বারের অঙ্কটা দেখি কি আছে। ডি নাম্বার আছে যে 5p এই 5m - 3 সমান হচ্ছে 0। তাহলে শুধু 5m সমান লেখা যায় 3, এদিকে ডান দিকে নিয়ে গেলে, তাহলে m সমান লেখা যায় 3/5। তাহলে এটা কি আকারে লেখা গেল, p/q আকারে লেখা গেল। তাহলে p সমান কত, 3, q সমান কত, 5। চলো ই নাম্বারেরটা করা যাক। ই কি আছে যে 9y + 18 সমান 0। তাহলে 9y সমান হচ্ছে -18, শুধু y সমান হবে কত, -18/9 সমান লেখা যায় মাইনাস, কাটাকাটি করলে 2 হয়, তাহলে 2/1। তাহলে একে p/q আকারে প্রকাশ করা গেল। তাহলে p সমান কত, -2, q সমান 1। চলো এফেরটা দেখি। এফেরটা কি আছে, এফ অঙ্ক আছে যে টি সমান, তোমরা বই দেখে নেবে যে অঙ্কগুলো কি আছে, টি সমান আছে 8 - 12t। দেখো এই টি পদগুলোকে আমি একদিকে নিয়ে আসবো, তাহলে টি আর এদিকে -12t আছে, এদিকে নিয়ে এলে সমানের বাঁ দিকে নিয়ে এলে হবে +12t সমান হবে 8। তাহলে এটা 13t হলো সমান 8। তাহলে শুধু টি সমান হবে কত, 8/13। তাহলে এটা p/q আকারে প্রকাশ করা গেল, যেখানে p সমান কত হলো 8 আর q সমান কত হলো 13। চলো জিটা করা যাক। জি আছে তোমার কত, 6y এই 6y সমান আছে 5 + y। তাহলে y টার্মগুলো একদিকে করব, y পদগুলো। তাহলে 6y এই yটাকে সমানের বাঁ দিকে নিয়ে এলে হবে -y সমান 5। তাহলে এটা বিয়োগ করলে হবে 5y
5y সমান হবে 5, তাহলে শুধু y সমান কত হবে 1। একে কি প্রকাশ করা যায়, একে 1/1 আকারে প্রকাশ করা যায়, তাই তো। এটা সমান লেখা যায় p/q আকারে প্রকাশ করলে হবে p সমান 1, q সমান 1। চলো পরের অঙ্ক। এইচ নাম্বারের কত, এইচে কি আছে দেখি। এইচে আছে তোমার 2x প্লাস ড্যাশ সমান ছক দিয়েছে, নিজে মূলদ সংখ্যা বসায়। দেখো এখানে আমি দিয়ে দিলাম মূলদ সংখ্যা বলেছে, তাহলে আমি এখানে 3 দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম তোমার 1/2। দুটোই কিন্তু মূলদ সংখ্যা, নিজে মূলদ সংখ্যা বসায় বলেছে। তাহলে x এর মান কত হবে, তাহলে 2x সমান কি হবে, এদিকে 1/2 ছিল আর এদিকে মাইনাস হয়ে গেলে কত হবে -3, এদিকে প্লাস ছিল এদিকে হয়ে গেলে -3, বা 2x সমান লেখা যায়, এটাকে বিয়োগ করলে হবে তোমার -5/2 আর শুধু x সমান হবে কত হবে, এই দুইটা গুণের ক্ষেত্রে -5/4। তাহলে এটা কি আকারে প্রকাশ করা গেল, p/q আকারে প্রকাশ করা গেল। তাহলে p সমান হবে -4 আর q সমান হবে 4। নিজের ইচ্ছা খুশি মতো নিয়ে এটা করা গেল। এবার চলো 2 নম্বরের অঙ্ক কি দেওয়া আছে দেখি। 2 নম্বরের অঙ্ক দেওয়া আছে y সমান -5/4 হলে -y সমান y যাচাই করি। তাহলে দেখো এখানে y সমান এটা দেওয়া আছে, তাহলে y সমান এটা দেওয়া থাকলে কি হবে, এটা সমান এটা যাচাই করতে হবে। তাহলে আমি বাম পক্ষ প্রথমে লিখে নেব। বাম পক্ষ কি আছে, বাম পক্ষ আছে মাইনাস ইন্টু -y, তাহলে এটা সমান লেখা যায় কি মাইনাস ইন্টু -y সমানের মানটা বসিয়ে দেবো মাইনাস, আর এর সঙ্গে মাইনাস আবার কি হয়ে যাবে, তাহলে এটা দ্বিতীয় বন্ধনী দিতে হবে। -y এর মান হচ্ছে -5/4। এবার দেখো মাইনাস এর সঙ্গে মাইনাস গুণ করলে কত হবে +5/4। তাহলে এটার সঙ্গে প্লাস আর এটা মাইনাস, প্লাস -5/4। তাহলে এই 5/4 সমান কত, -5/4 সমান হচ্ছে y, তাই তো। তাহলে 5/4 সমান y, তাহলে মাইনাস ইন্টু -y এর মান কত বেরোলো y, তাহলে এটা সমানই তো ডান পক্ষ, এটা সমানই হলো ডান পক্ষ। চলো 3 নম্বরের অঙ্কটা কি দেখি, কি আছে। 3 নম্বরে আছে যে মাইনাস 3 নম্বর অঙ্ক আছে x সমান -3/8 হলে মান খুঁজি কিসের। 1 নম্বরে এ দেওয়া আছে কিসের, এ দেওয়া আছে যে 2x + 5, তাহলে মান বসাবো। তাহলে 2 গুণ -3/8 + 5, তাহলে কোন ওপর গুণ করলে কত হবে -3 × 2 = 6/8 + 5, তাহলে এটা কত হবে -6, 8 লসাগু হলে প্লাস, এটা হবে 5 × 8 = 40, তাহলে এটা বিয়োগ করলে কত হবে +36/8, তাহলে এলো আমার +36/8। এবার কাটাকাটি করো, 4 দিয়ে কাটো, 4 × 2 = 8, 4 × 9 = 36 সমান হবে 9/2। সরি, এখানে দেখো, এখানে 40 থেকে 6 বাদ দিলে এখানে 36 হয় না, এখানে হবে -34/8। এবার 2 দিয়ে কাটাকাটি করব, 2 দিয়ে কাটাকাটি করলে 17 × 2 = 34, আর এটা হবে 4 × 2 = 8। তাহলে এটা একটা কি মূলদ সংখ্যা, এটা সমান লেখা যায়
এটা এটা সমান কী লেখা যায়, মাইনাসটা এটা হবে না কারণ এখানে প্লাসের চিহ্ন বড় আছে, তাহলে এটা 17/4 এর হচ্ছে মান। চলো বিটা করি। বি কি আছে যে এক্স প্লাস 3/8, এক্স সমান আছে এই এক্স প্লাস 3/8 মান, তাহলে এক্সের মান কত, -3/8 প্লাস 3/8। তাহলে এইখানে দেখো, তাহলে +3/8 আর -3/8 সমান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এটার মান হলো 0। চলো সিটা করা যাক। সি কি আছে, সিতে আছে তোমার 5 - x, মান বসাবো। এক্সের মান আমরা কত পেয়েছি, এই কত দেওয়া আছে, -3/8। তাহলে মাইনাস এটার সঙ্গে এটা মাইনাস গুণ হয়ে গেলে হবে প্লাস, তাহলে +3/8। এবার ব্র্যাকেট তুলবো, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে -3/8। এটাকে করলে কত হবে, এটা হবে তোমার লসাগু হবে 8, 40 - 3 সমান হবে 37/8। তাহলে এর মান বেরোলো 37/8। সমানই লেখা যায় তখন 4 × 8 = 32, 5/8। এটাও লেখা যায় কি 4 × 4 = 16, 1/4 হলো। এবার চলো পরের অঙ্কটা কি আছে, ডি বলেছে যে নিজেই মূলদ সংখ্যা বসায়। ডি বলেছে ড্যাশ মাইনাস এক্স, বলেছে নিজে মূলদ সংখ্যা বসিয়ে মানটা নির্ণয় করি। নিজে মূলদ সংখ্যা একটা বসাও। নিজে মূলদ সংখ্যা একটা বসালে দেখি, নিজে মূলদ সংখ্যা একটা বসাই, কত বসাবো, 3/4 বসালাম, না ঠিকই ছিল, দেখো 3/4 বসালাম, 3/4 মাইনাস দেখো এখানে মাইনাস আছে, তো এক্সের মান আছে -3/8। তাহলে 3/4 মাইনাস মাইনাসে প্লাস কত হবে, 3/8। ব্র্যাকেট তুলে দিলে হবে 3/4 মাইনাস 3/8 সমান হবে 8 লসাগু, তাহলে এটা হবে 6 - 3 সমান হবে 3/8। তাহলে দেখো এখানে আমার 3-এর এ বি সি আর ডি অঙ্ক করা হয়ে গেল। এবার আসবো 4-এর অঙ্ক। বলেছে নিচের ফাঁকা ঘরের বুঝে সংখ্যা লিখি, 9/11 যোগ ছক আছে, ড্যাশ সমান হচ্ছে 0, কত বসালে এটা 0 হবে। তাহলে 4-এর এ কি হবে, এখানে 9/11 যোগ এই ঘরে কত বসালে আমার 0 হবে। তাহলে আমার এখানে +9/11, এর সঙ্গে যদি -9/11 করি তাহলে আমি পাবো 0। তাহলে এখানে 11 হবে প্লাস এইখানে আমি বসাবো কত, -9/11, তাহলে আমার কত আসবে, 0 হবে। বি অঙ্কটা দেখো, বি অঙ্ক আছে যে এখানে কত বসালে প্লাস ব্র্যাকেটের মধ্যে 21/29 সমান 0 হবে। তাহলে এটা কত, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এই ছকটা দেখো প্লাসে মাইনাসে মাইনাস 21/29 সমান 0। তাহলে এর সঙ্গে কত বসালে 21/9, 21/29 সমান 0 হবে। তাহলে এখানেও আমি 21/29 প্লাস, আর এটা হচ্ছে -29, তাহলে এটা আমি কি লিখতে পারি, 0। তাহলে আমার +21/29 বসালে আমার কত আসবে, 0 হবে। 3 নম্বরটা সি হচ্ছে 7/19, এর সঙ্গে কত গুণ করলে আমার 1 হবে। দেখো কোনো সংখ্যাকে যদি আমি 1 করতে চাই, 1/2কে যদি আমি কত গুণ করলে আমি যদি বলি 1 হবে, তাহলে এখানে 2/1
1, 2/1 যদি গুণ করি, দেখো 2 2 কেটে গেল, 1 1 কেটে গেল, তাহলে কত হলো 1। তাহলে আমি এখানে লিখতে পারি 7/19 গুণ 19/7 সমান 1। দেখো কাটাকাটি হয়ে যাবে, 7 7 কেটে গেল, তাহলে কী হয়ে যাবে 1 হতে গেল। ডি বলেছে -5 গুণ কত হলে পরে আমার 1 হবে, কত হবে -5, তাহলে -5-এর সঙ্গে গুণ করব আমি -1/5। দেখো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর 5 5 কেটে গেলে কী হবে, তাহলে আমার 1 হলো। এবার দেখো ই অঙ্কটা কি আছে, আছে যে -15/23 গুণ কত বসালে পরে আমার 1 আসবে, তাহলে -15/23 গুণ -23/15। দেখো এখানে মাইনাস যেহেতু আছে আর এখানে প্লাসে আছে +1, তাহলে আমি এখানে লিখতে পারি যে মাইনাস, কারণ হচ্ছে মাইনাসে মাইনাস তবেই এটা হবে প্লাস। আর দুটোর মধ্যে কাটবে কখন, যখন এটা 15/23 আছে, যখন 23/15 দিয়ে গুণ করে দেবো, তাহলে তবেই আমার এটা আসবে কত 1। এবার করব এফেরটা। দেখো -8/3 গুণ এখানে আছে -21/20 সমান এই ছক আছে দেখো, তাহলে কত হবে, তাহলে আমি এই দিকটা করে নেব, -8/3 ব্র্যাকেট তুলে দিলাম গুণ -21/20, তাহলে কাটাকাটি করব, 3 7 21 আর 4 2 8, 4 5 20, তাহলে আমার ওপরে পড়ে থাকলো কত, মাইনাস মাইনাস হবে প্লাস, আর 7 2 হবে 14/5, তাহলে এটা কত হলো আমার, এটা হলো 14/5 হলো। এবার চলে আসি 5-এর অঙ্কটাতে, যে 7/18কে -5/6 অনন্যক দিয়ে গুণ করে গুণফল লিখি। তাহলে 7/18 বলেছে, তাহলে 7/18কে বলেছে যে কত দিয়ে গুণ করব, -5/6 অনন্যক। দেখো 7/18 গুণ এর অনন্যক কী হবে, আমি যদি বলি 1/2 এর অনন্যক, সমান হবে 1/2 এর অনন্যক হবে কত 2। যদি বলি 3 এর অনন্যক, 3 এর অনন্যক হবে 1/3, মানে উল্টে যাবে। তাহলে যদি এটার উল্টে যায়, তাহলে এটার উল্টোটা কি হবে, তাহলে লবটা হরে যাবে আর হরটা লবে আসবে, তাহলে আর মাইনাস মাইনাস থেকে যাবে, তাহলে হবে -6/5 দিয়ে গুণ করছি। এবার গুণটা করে দেখো, 3 6 18, তাহলে উপরে কি থাকলো আমার -7/3 5 15, তাহলে এটা আমার গুণফল আসবে -7/15। এবার 6-এরটা দেখি, 6-এরটা কি আছে, বলেছে যে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান খুঁজি। দেখো বিনিময় এবং সংযোগ নিয়মের সাহায্যে গুণ করি। দেখো 5/8 যোগ আছে -7/15 প্লাস হচ্ছে 3/32 প্লাস হচ্ছে 11/75। তাহলে চলো অঙ্কটা করি, যে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান নির্ণয়। তাহলে 5/8 যোগ -7/15 যোগ 3/32 যোগ 11/75। এবার এটাকে আমি সংযোগ ও বিনিময় নিয়মের সাহায্যে গুণ করব। তাহলে গুণটা দেখো, যে প্রথমে আমি কি করে নেব, যে মিডিল দুটোকে আমি প্রথমে চিহ্নিত করব। দেখো তাহলে এখানে হবে 5/8 যোগ এটা কত আছে -7/15 যোগ 3/32
শেষে যেটা আছে 11/75। এবার আমি যোগের বিনিময় নিয়ম করে আমি পাবো, দেখো 5/8 যোগ, আমি কি করব, এইটাকে প্রথমে নিয়ে আসবো, 3/32টাকে প্রথমে নিয়ে এলাম, আর এটাকে কি লিখতে পারি, যোগ -7/15 যোগ 11/75। তাহলে আমি এখানে লিখব যে যোগের বিনিময় নিয়ম, তাহলে এটা লিখব আমি যোগের বিনিময় নিয়ম প্রয়োগ করে পাই। ঠিক আছে, এবার যোগের একটা বিনিময় হলো, এবার যোগের কি করব, সংযোগ নিয়ম করব। যোগের সংযোগ নিয়ম করতে গেলে কি করতে হবে, 5/8 যোগ 3/32 এই দুটোকে যোগ করে দেব, যোগ -7/15 যোগ 11/75 হলো। এবার আমি এই দুটো লসাগু করব, লসাগু হচ্ছে 32, 4 × 8 = 32, তাহলে এটা হবে কত, 20 যোগ 3 যোগ এটা কত হবে 75, 4 × 5 = 5 × 75, 5 আর এটাকে হলে 35 প্লাস সমান, এটা যোগ করলে হবে 23/32 যোগ এটা কত হবে, এটা হবে তোমার মাইনাস, এটা থেকে এটা বিয়োগ দিলে হবে 24/75। তাহলে এবার আমি এটা ব্র্যাকেট তুলে নেব, তাহলে 23/32 প্লাসে মাইনাসে মাইনাস 24/75। এবার এ দুটোর আমি কি করব, কাটাকাটি করব। দেখো এটা কাটাকাটি করলে কত হবে, 3 × 8 = 24 আর 3 25 × 75, তাহলে আমার এলো 23/32 বিয়োগ হচ্ছে 8/25। এবার এটা লসাগু করব, এটা লসাগু করলে হবে কত, 800। প্রথমে লসাগু, এখানে লসাগু করে নেবে 32 আর 25 লসাগু, তাই তো, করলে আমার এটা কত আসবে, 800 আসবে। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে কত আসবে, 25, 25 কে দিয়ে গুণ করলে কত হবে, 575 বিয়োগ 256 এটা আসবে। তাহলে এটা সমান লেখা যায়, বিয়োগ করলে 319/800। তাহলে আমার উত্তর এলো, যোগ বা বিনিময়ের নিয়ম অনুসারে করে এটা আমার উত্তর এসেছে 319/800। চলো পরেরটা করে দেখি। পরেরটা আছে তোমার এখানে যে 6/2 যে 8/121 গুণ 35/169 গুণ 55/36 গুণ 78/49। এটা কি বলেছে, এটা বলেছে তোমার যে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান খুঁজি। তাহলে এটার গুণের বিনিময় নিয়ম করলে হবে, তাহলে প্রথমে আমি লিখে নিই 8/121 গুণ 8/121 গুণ, আমি এটাকে ব্র্যাকেট করে নেব 35/169 গুণ 55/36 গুণ 78/49। তাহলে গুণের বিনিময় নিয়ম করে কি পাবো, তাহলে 8/121 গুণ 55/36
গুণ 35/169 গুণ 78/49। এটা কি করলাম? গুণের বিনিময় নিয়ম। বিনিময় নিয়ম সমান তাহলে এবার কাটাকাটি করো। 5 11 11 121, 5 11 55। এখানে 4 2 8, 4 9 36। এটা কাটাকাটি করলে হবে 4 13 52, 5 13 65, 6 13 78। আর এটা 13 13 এত। এটা 5 7 35, এটা হবে 5 7 35 আর 7 7 49, এটা হবে 5। তার উপরে কি থাকলো পড়ে? 5 2 10 গুণ 99 গুণ 56 গুণ 7 13 91। তাহলে এটাকে আমি যদি গুণ করি, তো গুণ করে কি পাবো? এটা কাটাকাটি যাবে, 8 56 আছে, তাহলে তোমার এটা কত হবে? 5 6 30, 56 বলছি, এটা 5 6 30। তাহলে 3 10 30, 3 33। তাহলে উপরে হলো 100 গুণ এটাকে এটা দিয়ে গুণ করলে হবে 3003। এটাই গেল সংযোগ ও বিনিময় নিয়মের সাহায্যে গুণ। এবার চলো 7 নাম্বারটা করি। 7 নাম্বার বলেছে সরল রেখায় মূলদ সংখ্যাগুলো বসায়। সরল রেখায় মূলদ সংখ্যাগুলি বসায়। কি আছে এখানে? 1/4 -3/4 -2/3 6/5 -8/3। যে সংখ্যাটা আছে মূলত সংখ্যাটাকে সরল রেখায় কি করে বসাবো? প্রথমে আমি একটা সরল রেখা টেনে নিলাম। তাহলে এই সরল রেখাটার মধ্যে প্রথমে আমি একটা শূন্য নিলাম, এই পয়েন্ট। এবার প্রত্যেকটা এদিকে কি যাবে? 1 2। এখানে কি যাবে? -1 -2। তাহলে এটা গেল -1, এটা গেল -2। এটা কত? +1 +2। এবার প্রত্যেকটা ঘরকে কিন্তু আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। দেখো 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 হলো। তাহলে প্রত্যেকটা ঘরের মান কত হচ্ছে? প্রত্যেকটা ঘরের মান হচ্ছে আমার 1/4, তাই তো? তাহলে 1/4 প্রথম বলেছে যে 1/4, তাহলে কোথায় বসবে? তাহলে 1/4 বসবে তোমার যে এইখানটাতে। প্রত্যেকটা ঘর যদি আমি এই 1 2 বসেছি, মানে প্রত্যেকটা ঘর 4 ভাগে ভাগ করা আছে, তাহলে একটা ঘর কত? 1/4। তাহলে এইটা আমার হবে কত? 1/4। এবার বলেছে -3/4। তাহলে দেখো এইটা কত? -1/4। এটা কত? -1/4। এটা -1/4। তাহলে এটা গেল -1/4, এটা -1/4। তাহলে কত হলো? -2/4। এটা কত হবে? -3/4। তাহলে এইটা হয়ে গেল আমার কত? -3/4 এই পয়েন্টটা। আর এটা কত? এটা হচ্ছে 1, এটা হচ্ছে -1। বোঝা গেছে? এবার আছে তোমার -2/3। তাহলে আবার আমি একটা সরল রেখা অঙ্কন করব। সরল রেখা অঙ্কন করে আমি এখানে দেখো 0, এখানে আমি এক একটা ঘর আমি বের করে নেব।
3 ভাগে ভাগ করব। ক ভাগে? 3 ভাগে ভাগ করব। 1 2 3, এটা হবে কত? -1 1 2 3, এটা কত হবে? -2, এটা হবে 1 2 3, এটা কত হবে? -3, আর এদিকে 1 2 3, এটা কত হবে? +1 1 2 3, এটা কত হবে? +2। এবার দেখো এখানে যে বলেছে যে তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা আছে -2/3, তাহলে প্রত্যেকটা ঘরকে আমি কত ভাগে ভাগ করেছি? 3টা ভাগে ভাগ করেছি। এখান থেকে দেখো একটা ঘর, এখান থেকে একটা ঘর, এখান থেকে একটা ঘর, কটা হলো? 3টা ঘর। তাহলে প্রত্যেকটা ঘরকে আমি 3টে ভাগে ভাগ করেছি। তাহলে এটা কত হবে? 1/3, এটা কত হবে? 2/3, এটা কত হবে? 3/3, -3/3, তাই তো, সমান হচ্ছে -1। তাহলে এইটা আমি হয়ে গেল আমার কত? -2/3, এটা। এবার বলেছে এটা পরে করছি, এটা করছি, দেখো -8/3, তাহলে -8/3 কত হবে? এটা 2/3, এটা 3/3, এটা 4/3, এটা 5/3, এটা 6/3, এটা 7/3, এটা 8/3। তাহলে এটা আমার হয়ে যাবে কত? -8/3। এবার আরেকটা সরলরেখা অঙ্কন করা যায় আরেকটার জন্য। কোনটা আছে? 6/5। তাহলে দেখো এটা 0। এবার এক একটা ঘরকে 5 ভাগে ভাগ করবো। 1 2 3 4 5 হলো। এটা হচ্ছে 1 1 2 3 4 5, এটা হলো 2। ঠিক একইভাবে 1 2 3 4 5, এটা হলো -1 1 2 3 4 5, এটা হয়ে গেল কত? -2। তাহলে কোথায় বসবে আমার? এখানে কত আছে? 6/5। তাহলে এই এক একটা ঘর কত? 1/5, এটা কত? 2/5, 3/5, 4/5, এটা 5/5, এটা কত হবে? 6/5। তাহলে এইটা আমার হয়ে গেল 6/5। তাহলে এখানে ছবি দেখে পুরো ক্লিয়ার? যদি না বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে এবং সেটা বোঝাবার চেষ্টা করব। এখান থেকে সরলরেখাগুলো আমার বসানো হলো, মূলত সংখ্যাগুলো সরল রেখায় বসানো হলো। চলো এবার 8 নম্বরের অঙ্কটা দেখি। 8 নম্বরের অঙ্ক কি আছে? তাহলে এখানে আছে যে 4টি মূলত সংখ্যা লিখি। 8 নম্বরের অঙ্কটা 4টে মূলত সংখ্যা লিখি যারা 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট। তাহলে দেখো এখানে যে বলেছে 1-এর থেকে ছোট কিন্তু 2-এর থেকে বড়। তাহলে আমি 1 সমান লেখা যায় কি? আমি প্রথমে দেখে নেব যে 1 সমান লেখা যায় আমার কি? 6/6 লিখতে পারি, এবং 2 সমান কি লিখতে পারি এই হিসাবে? তাহলে এই হিসাবে লিখতে পারি আমি 12/6 সমান 6 × 2 = 12। তাহলে এটা তো একটা মূলত সংখ্যা না? সংখ্যা নয়। তাহলে এটা একটা মূলত সংখ্যা। এভাবে বলেছে 1 ও 2-এর মাঝে থাকা 4টা মূলত সংখ্যা। তাহলে এই 1 এবং এই 2-এর মাঝে থাকা মূলত সংখ্যা, তার মানেই আমার এটা আর এটার মধ্যে মূলত সংখ্যা কতগুলো আছে দেখব। তাহলে এবার বলো যে মূলত সংখ্যাগুলো কি হবে? তাহলে 1 ও 2-এর মধ্যবর্তী 4টি মূলত সংখ্যা কি হবে? এক এক করে যোগ করে দেব। তাহলে 6/6, তাই তো 6/6 এর পরে কত আসবে? 7/6,
তারপরে কত আসবে 8/6, তারপরে কত আসবে 9/6, তারপরে 10/6, তারপরে 11/6, তারপরে 12/6। মধ্যবর্তী বলেছে 1 ও 2 এর মধ্যবর্তী 4টি মূলত সংখ্যা। তাহলে আমি 4টা মূলত সংখ্যা, তাহলে দেখো 4টা মূলত সংখ্যা নেব আমি, এইখান থেকে এইটুকু মূলত সংখ্যা নেব। তাহলে মূলত সংখ্যাগুলো কি কি হতে পারে? তাহলে মূলত সংখ্যাগুলো হতে পারে তোমার 7/6, মানে হচ্ছে তোমার 1/6। তাহলে এটা হবে কত 2, এটা হবে তোমার 6/6, 2/6 মানে হচ্ছে তোমার 1/3। এটা হবে কত, এটা হবে তোমার 6/6 মানে 1/, এটা হবে তোমার 1/2। এটা কত হবে, এটা লেখা যায় 6/6 2/3। তাহলে আমার এই 4টা হয়ে গেল মূলত সংখ্যা, 1 ও 2 এর মধ্যবর্তী মূলত সংখ্যা। এবার বলেছে 9এরটা বলেছে যে -3/5 ও 1 ও 2 এর মধ্যবর্তী এর মধ্যে 10টা মূলত সংখ্যা। 10টা মূলত সংখ্যা আমরা কি করে পাবো? চলো দেখি। দেখো এখানে একটা সংকেত দেওয়া আছে যে -3/5 সমান লেখা যায় কত 6/10। তাহলে এটা সমান বলে দেওয়া আছে, লেখা যায় তোমার এটা -6/10, আর এটা সমান লেখা যায় 5/10। তাহলে এখানে বলেছে 10টা, এর ভেতরে আমার কতগুলো হতে হবে 10টা, 10টি মূলত সংখ্যা। তাহলে 10টা মূলত সংখ্যা কি কি হবে? 10টা মূলত সংখ্যা হবে না, 10টা মূলত সংখ্যা কি হবে? এরপরে তুমি যাও, তাহলে কত হবে, কমতে কমতে যাবে, মাইনাস যেহেতু আছে কমতে কমতে যাবে। তাহলে হবে -5/10, -4/10, -3/10, -2/10, -1/10, তারপরে আসবে 0, তারপরে হবে কি +1/10, তারপরে হবে 2/10, তারপরে হবে 3/10, তারপরে হবে 4/10। দেখো 10টা হলো নাকি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হয়ে গেল। তাহলে আমার 10টি মূলত সংখ্যা হচ্ছে এগুলো। এবার চলো 10এরটা দেখি। 10এরটা কি বলেছে? 10এরটা বলেছে নিচের মূলত সংখ্যাগুলির মধ্যে 5টি করে মূলত সংখ্যা লিখি। 5টা করে মূলত সংখ্যা বলেছে। তাহলে প্রথম অঙ্কটা আছে 1/3 ও 3/5 এর মধ্যে 10এর এর অঙ্ক আছে মূলত সংখ্যা বের করতে বলেছে। মূলত সংখ্যা খুঁজি বলেছে। এ কত আছে? এ আছে তোমার 1/3 ও 3/5। তাহলে 5টা মূলত সংখ্যা বলেছে। তাহলে 5টা মূলত সংখ্যা যদি বলা থাকে, একে আমি লিখতে পারি কত 3, আর এইগুলো তোমার সব থেকে খোঁজার উপায় হচ্ছে যে এটার এটা লসাগু করতে হবে। তাহলে কত 3 5 15, যেমন আগেরটা কত ছিল 5 আর 2 5 2 10 হিসাবে নিয়েছি। তাহলে এটা লেখা যায় কত 15। তাহলে আমি নিচে 15 লিখবো। তাহলে একে কত দিয়ে গুণ করলাম 5 দিয়ে, তাহলে উপরে কত হবে 5। তাহলে একইভাবে এখানে বলেছে 5টি করে, 5টি করে। তাহলে এখানে কত হবে? এখানে আমি লিখব 15, 3 দিয়ে গুণ করলাম এটা হবে 9। তাহলে দেখো এবার লিখব কত হবে, তাহলে 6/15, 7/15, 8/15 হলো।
5 6 7 8 তাহলে এখানে দেখো কটা পাচ্ছি, ভেতরে 3টে পাচ্ছি, কিন্তু আমার এখানে বের করতে দিয়েছে 5টা। তাহলে আমি হরটাকে আমি আরো বড় করব। তাহলে মেয়েকে আবার কি করব, 2 দিয়ে গুণ করব। মানে এটাকে আমি এটাকে লেখা যাবে আবার কত, এটা লেখা যাবে, তাহলে এটাকে লেখা যাবে 2 দিয়ে গুণ করলে 10, আর এটা হবে 30। তাহলে একইভাবে এটাকে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে হবে এটা 18, আর এটা হবে 30। তাহলে এবার পরপর লিখব 11/30, 12/30, 13/30, 14/30, 1 2 3 4, এটা হবে 15/30, 16/30 হবে, 17/30 হবে, কিন্তু আমি আর নেব না। কটা বলেছে, 5টা বলেছে। তাহলে আমি পরপর 5টা লিখে নেব, পরপর 5টা। তাহলে কি কি হলো, তাহলে হয়ে গেল তোমার, তাহলে এটাকে লিখবো 11/30 মূলত সংখ্যা, তাই তো 11/30। 12/30টাকে লেখা যায় কত, 2/5, 2/5 লেখা যায় কাটাকাটি করলে, এটা 13/30, আর এটা হবে 7/15, এটা হবে 1/2। তাহলে এটা আমার হলো 5টা মূলত সংখ্যা। দেখি পরেরটা কি আছে। বি নাম্বারে আছে 1/4 ও 1/2 এর, 1/4 ও 1/2 এর মধ্যে কতগুলো বলেছে, 5টা। এবার দেখো এটাকে আমি কি লিখব, এটাকে আমি 8/2/8 লিখতে পারি, আর এটাকে কি লিখতে পারি, 4/8, তাই তো। তাহলে কিন্তু দেখো এখানে 2 3 4, তাহলে দুটো সংখ্যা আমি মূলদোষ পাচ্ছি, কিন্তু আমাকে কটা চেয়েছে, 5টা চেয়েছে। তাহলে আমি আবার একে ডবল করে গুণ করব। একে গুণ করলে আবার কত হবে, একে গুণ করলে হবে তোমার 6, 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে হবে 4/16, এটা হবে কত, এটা হবে 8/16। তাহলে তার মধ্যেও কিন্তু দেখো কত হবে, 4টে হবে, 4-এর পর 5 6 7 8, 8 4টে হবে। তাহলে আবার একে আমি 2 দিয়ে গুণ করব, তাহলে এটা হবে কত, তাহলে এটা হবে তোমার, আর তাছাড়া তুমি এটাকে ডাইরেক্ট 3 দিয়ে গুণ করে দাও। 3 দিয়ে গুণ করলে কত হবে, এটা 6/3 8 24, আর এটা হবে কত, 3 দিয়ে গুণ করলে 3 4 12/24। দেখো 6 থেকে 12, 6টা পাচ্ছি, তাহলে কত পাবো, 7/24, 8/24, 9/24, 10/24, আর একটা 11/24, 3 আর 2টে 5টা। তাহলে মূলত সংখ্যাগুলি হলো আমার, মূলত সংখ্যাগুলি হবে 7/24, 8/24 মানে 1/3, 9/24 মানে হবে 3/8, 10/24 মানে হবে 5/12, আর 11/24, এই সংখ্যাগুলো। এবার সিটা কি আছে দেখি, সি আছে -4/3 ও 3/7। এর মধ্যে 5টা বের করতে হবে। তাহলে আমি সিম্পল, আমি শুধু 7 আর 3 লসাগু 21, এক দিয়ে গুণ করে দেবো। কত হবে, একে 7 দিয়ে গুণ করলে হবে -4 7 28/21, আর এটা কত লেখা যায়, এটা লেখা যাবে 21 নিচে, আর এটাকে 9। তাহলে দেখো এরপর লেখা যাবে, তাহলে এটাকে ভেতরে কতগুলো লেখা যাবে, ভেতরে লেখা যাবে তোমার এরকমভাবে -27/21, -26/21, -25/21, -24/21, আর একটা লেখা যাবে কি -23/21। এভাবে ডট 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 চলতে চলতে থাকবে, তবেই তো 9/21 আসবে। তাহলে 9/21 তবেই আসবে। তাহলে এই সংখ্যাগুলো আমার ভেতরে কি এলো, মূলত সংখ্যা। তাহলে আমি লিখব
তাহলে হবে মূলত সংখ্যাগুলি -27/21, -26/21, -25/21, -24/21, -23/21, আরও আছে -22/21। এই করতে করতে কত যাবে? 0 অবধি যাবে এবং 0 থেকে আবার 1 থেকে শুরু হবে। 1/21, 2/21, 3/21, 4/21, 5/21, 6/21, তারপরে 7/21, 8/21, তারপরে 9/21। তাহলে আমার বলেছে 5টা মূলত সংখ্যা বের করতে, তাহলে আমি এখান থেকে 5টা এই মূলত সংখ্যা বের করে নিলাম। তাহলে অঙ্কগুলি দেখো, অঙ্কগুলোই আমার এই কোষে দেখি 3-এর এখানেই শেষ হলো। এই 10-এর দেখো তারপর আর নেই। তাহলে এই যে চ্যাপ্টারে মূলত সংখ্যার ধারণা চ্যাপ্টারে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং মূলত সংখ্যার সম্বন্ধে ধারণা কোনো পেয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে, যাতে বন্ধুরা তোমাদের মতো জানতে পারে। তাহলে আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের কোনো অধ্যায়ে। ধন্যবাদ।